এটা ছিল শনিবারের ভিডিও। দূরে কোথাও যাওয়ার থাকলে আমি শনি রবিবারটাই বেছে নিই। ওই দিন নীলের স্কুল ছুটি ছিল বলে আমরা সকাল সকাল সবাই মিলে পৌঁছে গেছিলাম নদীর পাড়ে। গেছিলাম একটু মাসির বাড়ি। ওই দিন মাসির বাড়িতে ছিল শীতলা পুজো। বিয়ের আগে মাসির বাড়ি খুব যেতাম, কিন্তু পুজোর সময় সব সময় মেসোমশাই ডাকে, যাওয়া হয়ে ওঠে না। তাই এবার নীলের স্কুল ছুটি ছিল বলে বাড়ির সবাই একসঙ্গে মিলে গেছিলাম। মাসির বাড়ি নন্দীগ্রামে। নন্দীগ্রাম যেতে হলে আমাদের এই নদীটা পার হতে হয়। আগে যখন ছোটবেলায় আমরা নদীটা পার হতাম তখন ছোট ছোট নৌকা থাকতো। এখন যাত্রীবাহীর জন্য সেই ছোট নৌকা আর নেই। এখন যেতে হলে স্টিমারে করে যেতে হয়। নীলের এই প্রথম স্টিমার চড়া, তাই ভীষণ আনন্দ পেয়েছে। মাসিদের এই শীতলা পুজোটা যখনই হয় তখন শনিবার দেখেই হয়। আমরা যখন গিয়ে পৌঁছাই তখন অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। মায়ের ভোগও রান্না হয়ে গেছে। গ্রামের অনেক মানুষ নিমন্ত্রিত ছিল, তাই তাড়াতাড়ি মায়ের ভোগ রান্না করা হয়ে গেছে। সাধারণত ঠাকুরের ভোগগুলো পূজারীরাই রান্না করে। এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ভীষণ ছোট ছিল। আমরা ছোটবেলা থেকে এই মন্দিরটা দেখে এসেছি। আমার মাসি মেশো শীতলা ঠাকুরকে ভীষণ মানে। মাসিদের সুন্দর একটা বেকারি কারখানা আছে। এইবার তোমাদের সেটা দেখাতে পারলাম না, নেক্সট বার যখন আসবো নিশ্চয়ই দেখাবো। মাসিরা এই ঠাকুরকে এত মানে বলে প্রথমে নিজেদের ছাদ তৈরি করার আগে এই মন্দিরটা ভীষণ সুন্দর করে বানিয়েছিল। আগের সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে। এরপর ঠাকুরকে ভোগ নিবেদন করে সবাই আমরা খেতে বসে গেলাম। যেহেতু ঠাকুরের ভোগ, তাই নিচে বসে খেতেই ভীষণ ভালো লাগে। ঠাকুরের ভোগ মানে সমস্ত রান্নাই ভীষণ সুস্বাদু হয়, কিন্তু পুজো বাড়ির একটা রান্না আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে শুক্তো। আর এই শীতলা ঠাকুরকে ভোগ হিসেবে মাছও দেওয়া হয়। সবাই ভীষণ তৃপ্তি করে ঠাকুরের ভোগ গ্রহণ করে এরপর কিছুটা রেস্ট নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।